আসসালামু আলাইকুম। আমার ডেইলি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমরা আছি সৌদি আরব মদিনায়। মদিনা থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ। আজকের ব্লগে আমরা যাব মদিনার একটি পার্কে। ঘরে বসে বসে বাবা মেয়ে বোরিং হচ্ছে, তাই বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার জন্য। পুরো ব্লগ জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। ये है मेरा बच्ची, ये है मेरा गाड़ी और गाड़ी के अंदर मेरा बाबा और हम चल रहा है पार्क में घूमने के लिए इंशाल्लाह। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। মদিনার রাস্তা কত সুন্দর রাস্তা। আর আমরা যাচ্ছি মসজিদে নববীর দিকে। বাবা আমাদের সাথে যাবে না পার্কে, উনি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাবে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আমার মেয়েকে নিয়ে যাব পার্কে। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে। এখন আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের পার্কগুলো কেমন হয়। সৌদি আরবের পার্কগুলো আমাদের দেশের পার্কের মতো না। এই দেশের পার্কগুলো গাছপালা, ফুল ফল এগুলো দিয়ে সাজানো। আমাদের দেশের পার্কগুলোতে যেমন বিনোদনের জন্য অনেক কিছু পাওয়া যায়, সৌদি আরবের পার্কগুলো ঠিক তেমন না। এখানের পার্কগুলো প্রাকৃতিক জিনিস দিয়ে সাজানো। তো পার্কে আসার সাথে সাথে মেয়ে তার বল নিয়ে চলে গেল খেলার জন্য। সে যখন এই পার্কে আসে সবসময় সে তার বল নিয়ে খেলা করে, এদিক সেদিক ছুটাছুটি করে, বল নিয়ে খেলে, বল মারে। অনেক সময় বাবা তার কাকাকে নিয়ে আসে, তার কাকার সাথে বল খেলে। আর বল খেলতে খেলতে সে বিড়াল পেয়ে যায়, অনেকগুলো বিড়াল পেয়ে যায়। সে তার বাবু নিয়ে গেল আমাদের কাছ থেকে, বাবু নিয়ে বিড়ালদেরকে মেরে দিল তার সাথে খেলার জন্য। আমার মেয়ে যখন এই পার্কে আসে তখনই সে বিড়ালদের সাথে এভাবে খেলা করে। তার বাবু নিয়ে আসছে আজকে, তার বাবু নিয়ে সে বিড়ালদের সাথে খেলতে গেল। আর বিড়ালরা তো তাকে দেখেই দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এদেশের বিড়ালগুলো আমাদের দেশের বিড়ালগুলোর মতো না। এদেশের বিড়ালগুলো অনেক ভদ্র, অনেক কিউট, অনেক সুন্দর হয়। এগুলো মানুষের সাথে অনেক মিশুক। আমাদের দেশের বিড়ালগুলো তো অনেক বাদর টাইপের হয়। এই দেশের বিড়ালগুলো ঠিক তেমন না। এই দেশের বিড়ালগুলো মানুষের সাথে একদম মিশুক। মাশাল্লাহ। মেয়ে যখনই এখানে আসে সে সব সময় এখানে বিড়ালগুলোর সাথে খেলা করে। তার বল নিয়ে আসে, তার বাবু নিয়ে আসে। এটা হচ্ছে তার বাবু। দেখুন মাশাল্লাহ, সে তার বাবুকে বিড়ালকে মেরে দিল যে তার সাথে খেলার জন্য। আর বিড়ালও তাকে দেখে তার কাছ থেকে চলে গেল। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। তো চলেন আপনাদেরকে পার্কের ভিতরে ঘুরে দেখাই, আপনারা পার্কের সৌন্দর্য উপভোগ করুন। আমরা কথা বলছি তো আমার চাচি, আমরা কথা বলছি তো টিকটিকি টিকটিক করলো। তখন আমার চাচি বলছে, এই তোরা ঠিক বলছিস, ঠিক বলছিস, এই যে টিকটিকি টিকটিক করছে। আরে আশ্চর্য, টিকটিকি একটা প্রাণী, ও একটা প্রাণী। আমি কথা বলছি, ও ঠিক বললাম টিকটিকির কথাই, এটা হতে পারে কি করে? আমার চাচি বলছে, বেটা চাপানো মনের ভাষা, বেটা খবরদার জামা কলা খায়ও না, জোড়া কলা খেও না। জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। আমরা জানি যমজ সন্তান দিতে পারে কে? আমার চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা, এরই নাম শিব। এই ছেলে, তুমি হাসবা না কোনো কথাই, আর আমার কথার এভাবে সাড়া দেবা না। ঠিক এই সেই এগুলো আমি চাইনি। প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে। তুমি দাঁড়িয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, নড়াচড়া করবে না। এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, এটা মনে করতে হবে। তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবে না। আবারও বলছি, আমি ওইরকম কোন তাফসির মাহফিলে আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো। এই ছেলে, তোমার বাপকে বলি, ওই যে দোকানে বসে আটটা পিটছে যে ছেলেটা, ওটা তোমার ভাই। তোমার বাপকে বলে দিও, আব্বু তাহাজ্জুদ করে জান্নাত কিনে নেন। অসম্ভব, তোমার বাপ তাহাজ্জুদ করে জান্নাত পাবে না। কোন সিদ্ধান্ত? তোমার বাপ তাহাজ্জুদ করে জান্নাত পাবে না। তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে, আর তোমার বাপ তাহাজ্জুদ পড়ে। ধর্মকে পাগল পেয়েছ? অসম্ভব, সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে।
তার নাম বিবাহ। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না। হে যুবক দল, বিবাহ করলে ক্ষমতা লাগে, ক্ষমতা ছাড়া বিবাহ করো না। যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো, বিবাহ করো না। এই ছেলে, তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে আর জবাব আমি দেব? তোমার বাপকে জবাব দিতে বলিও, তাহাজ্জুদ করে জান্নাত কিনতে হবে না, আগে ছেলে ঠিক করতে হবে তারপরে। এই ছেলে, ওই যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, কাপুরুষ, জবাব আমি দেব কেন? তোমার বাপকে জবাব